আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। প্রাইভেট গ্রুপে ক্লাস নিতে যাব, কিন্তু প্রাইভেট গ্রুপে লাইভটা দিতে পারি নাই, বুঝছেন? কি একটা সমস্যার কারণে মানে প্রাইভেট গ্রুপ থেকে লাইভে যেতে পারিনি। কালকে ঠিক করব, দেখব। মানে এতক্ষণ ধরে আমি চেষ্টা করেছি, কিন্তু প্রাইভেট গ্রুপে লাইভে ঢুকতে পারি নাই কি একটা প্রবলেমের কারণে। এই জন্য আজকের থেকে আবার আমার সেই পেজ থেকে যেতে হয়েছে। আর প্রাইভেট গ্রুপের লাইভটা কীভাবে মানে মানে কি একটা সমস্যা হয়েছে ঠিক করে তারপরে পরের দিন থেকে আমরা আর কি লাইভে যাব, ঠিক আছে? এই জন্য আজকে আমরা এই মেইন পেজ থেকে ক্লাসটা দিচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, আজকে আমরা পড়ব ইংলিশ গ্রামার ক্লাস ইংলিশ গ্রামার ক্লাস 4, 4 নম্বর ক্লাস হবে আজকে। আজকে আমাদের ক্লাসটা প্রাইভেট গ্রুপে হওয়ার কথা ছিল, কিন্তু আমি চেষ্টা করছি অনেক, প্রাইভেট গ্রুপে লাইভে ঢুকতে পারিনি। হ্যাঁ, কি একটা প্রবলেম হয়তো হয়েছে, ওইটা ঠিক করে আমরা পরের দিন থেকে আর কি প্রাইভেট গ্রুপে ক্লাস করব। প্রাইভেট গ্রুপে সরাসরি লাইভে ঢুকতে পারি না আমি, যার কারণে আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হলো। তাহলে আজকে আমরা পড়বো প্রোনাউন। আমাদের ডিটারমিনার পর্যন্ত শেষ হয়েছিল, আজকে আমরা পড়বো হলো প্রোনাউন। আজকে আমাদের প্রাইভেট গ্রুপে, অর্থাৎ আমাদের যে পেইড বেসে, ওইখানে আজকে আমাদের চতুর্থ ক্লাস হচ্ছে। ক্লাসটা হওয়ার কথা ছিল আমাদের প্রাইভেট গ্রুপেই, কিন্তু প্রাইভেট গ্রুপে লাইভে ঢুকতে যে একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমি সময় নষ্ট না করে এই গ্রুপে ঢুকেছি পেজ থেকে। দেখেন, প্রোনাউন, যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। প্রোনাউন মোট 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন 8 প্রকার। 8 প্রকার, এটা কিন্তু ইংলিশে লিখেছি। প্রোনাউন 8 প্রকার। তার ভিতর প্রথম প্রকারভেদ হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে। পার্সোনাল প্রোনাউন হলো যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে। যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে
যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে, তাকে পার্সোনাল তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে তাকে কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন বলা হয়। আমাদের আজকে ক্লাসটা পেইড বেসে হওয়ার কথা ছিল, কিন্তু পেইড বেসে আমি হঠাৎ করে লাইভে ঢুকতে পারি না। হ্যাঁ, কোনো একটা অপশনে হয়তো একটু ঝামেলা আছে, তার কারণে পেইড বেসের লাইভ অপশনটা আসছে না, যে কারণে আমি পেইড বেসের লাইভে ঢুকতে পারি নাই। আমি পেজ থেকে ক্লাস নিয়েছি, আগামী দিন থেকে ওইটা আমি ঠিক করে তারপরে আমি পেইড বেসে ঢুকবো। কারণ আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমি যদি সবার উদ্দেশ্যে ক্লাসগুলো দিয়ে দিই তাহলে কেমন হয়ে যাবে। এই জন্য আমরা আজকে বাধ্য হয়ে আমাদেরকে পেজ থেকে ঢুকতে হয়েছে। কেন? কারণ পেইড ব্যাচের যে প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপের লাইভ অপশনটা আমি এই মুহূর্তে খুঁজে পাইনি, যার কারণে আমাকে এখানে ঢুকতে হয়েছে। হ্যাঁ, আমরা পরের দিন থেকে ওই পেজে ক্লাস মানে গ্রুপে পেইড প্রাইভেট গ্রুপে ক্লাস করবো। তাহলে দেখেন পার্সোনাল প্রোনাউন কোনটা? আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, দে। এই প্রোনাউনগুলো ব্যক্তির পরিবর্তে বসে। এই প্রোনাউনগুলো কার পরিবর্তে বসে? ব্যক্তির পরিবর্তে বসে। এই জন্য এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, এই প্রোনাউনগুলো ব্যক্তির পরিবর্তে বসে, আর ব্যক্তির পরিবর্তে বসার কারণেই এই প্রোনাউনগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এখন আমাদের একটা চার্ট মুখস্থ করতে হবে। এই চার্টের ভিতরে প্রোনাউনের যে তথ্যগুলো থাকবে, এই তথ্যগুলো আমাদের মানে চাকরির পরীক্ষার যে কোশ্চেনের অ্যান্সারগুলো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই আমাদের এই চার্টটা মুখস্থ করতে হবে। এখানে আমরা লিখব সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা লিখব পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এটা আমরা লিখব রিফ্লেক্সিভ অথবা এমপ্যাটিক, রিফ্লেক্সিভ অথবা এমপ্যাটিক, রিফ্লেক্সিভ অথবা এমপ্যাটিক প্রোনাউন। ওকে, তাহলে দেখেন সাবজেক্টিভ প্রোনাউন কোনটা? আই, ইউ, হি, শি, দে। আই, ইউ, আই, উই, আরেকটা আছে আই, উই, আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তাহলে আই সাবজেক্টিভ প্রোনাউন, এর অবজেক্টিভ প্রোনাউন আস। আই এর পসেসিভ প্রোনাউন, আই এর অবজেক্টিভ ফর্ম মি, আই হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম মি, এর পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, এর পসেসিভ প্রোনাউন অথবা ডাবল পসেসিভ মাইন, এর রিফ্লেক্সিভ ফর্ম মাই সেলফ, মাইসেলফ, এসইএলএফ। যদি সিঙ্গুলার হয়, এক বচন হয়, তাহলে এসইএলফ হবে, আর যদি বহু বচন হয় বা প্লুরাল হয় তাহলে সেলফ হবে। দেখেন উই, উই এর অবজেক্টিভ ফর্ম আস, পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, পসেসিভ প্রোনাউন আওয়ার্স, এর যোগ হবে, এবং রিফ্লেক্সিভ ফর্ম আওয়ার সেলফ, বিএস। কেন? কারণ প্লুরাল। ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, এর পসেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, এর পসেসিভ প্রোনাউন ইয়োর্স, এর রিফ্লেক্সিভ বা এমপ্যাটিক ফর্ম ইয়োর সেলফ, ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফ। ইউ দ্বারা সিঙ্গুলারকেও বোঝায়, প্লুরালকেও বোঝায়। ইউ দ্বারা সিঙ্গুলারকেও বোঝায়, ইউ দ্বারা প্লুরালকেও বোঝায়। এজন্য ইউটা, ইউ এর ক্ষেত্রে আমাদের ইয়োর সেলফ হবে, ইয়োর সেলফও হবে। হি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, পসেসিভ প্রোনাউন হিজ,
রিফ্লেক্সিভ ফর্ম হিমসেলফ, হিম দ্বারা একজনকে বোঝায়, এজন্য হিমসেলফ হবে। দেখেন শি এর অবজেক্টিভ ফর্ম হার, শি এর অবজেক্টিভ ফর্ম হার, পরেসিভ অ্যাডজেক্টিভ হার, পরেসিভ প্রোনাউন হার্স, রিফ্লেক্সিভ ফর্ম হার সেলফ, সিঙ্গুলার এজন্য সেলফ। দে প্লুরাল, এর অবজেক্টিভ ফর্ম দেম, এর পরেসিভ ফর্ম দেয়ার, এর পরেসিভ প্রোনাউন দেয়ার্স, এর পজেসিভ এর রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক ফর্ম দেমসেলফ, এর বিএস কেন, কারণ প্লুরাল। তাহলে এই চার্টটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। এর বাইরে ইমপার্সোনাল প্রোনাউন আছে ইট, ইমপার্সোনাল, ইটকে বলা হয় ইমপার্সোনাল প্রোনাউন, ইটকে বলা হয় কি ইমপার্সোনাল প্রোনাউন। এটাকে আমরা একটু আলাদা করে রাখি, ইমপার্সোনাল প্রোনাউন ইট, ইটের অবজেক্টিভ ফর্ম ইটের পরেসিভ ফর্ম ইটস, এর পরেসিভ প্রোনাউন দরকার নাই, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ইট সেলফ। ইট দ্বারা সিঙ্গুলার বোঝায়, এই জন্য সেলফ হবে। ইট দ্বারা কি বোঝায়, সিঙ্গুলার বোঝায়, এক বচন বোঝায়, এই জন্য সেলফ। তাহলে আমাদেরকে এই চার্টে যে তথ্যগুলো আমরা লিখেছি এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আই সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম মি, এর পরেসিভ অ্যাডজেক্টিভ মাই, এর পরেসিভ প্রোনাউন মাইন, এর রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক ফর্ম মাই সেলফ। এরপরে দেখেন উই সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম আস, পরেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, পরেসিভ প্রোনাউন আওয়ার্স, রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক ফর্ম আওয়ার সেলফস। ইউ সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম ইউ, এর পরেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, পরেসিভ প্রোনাউন ইয়োর্স, রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক ফর্ম ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফস। দেখেন হি, এর অবজেক্টিভ ফর্ম হিম, পরেসিভ অ্যাডজেক্টিভ হিজ, পরেসিভ প্রোনাউন হিজ এবং রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক ফর্ম হিমসেলফ। বলেন সাবজেক্টিভ ফর্ম শি, অবজেক্টিভ ফর্ম হার, পরেসিভ অ্যাডজেক্টিভ হার, পরেসিভ প্রোনাউন হার্স, রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক ফর্ম হার সেলফ। দেখেন দে এর অবজেক্টিভ ফর্ম দেম, পরেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, পরেসিভ প্রোনাউন দেয়ার্স, রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক ফর্ম দেমসেলফ। এবার ইটটা কিন্তু পার্সোনাল না, ইটটাকে বলা হবে ইমপার্সোনাল প্রোনাউন, অব্যক্তি। ইট কি বলেন, ইমপার্সোনাল প্রোনাউন। এর অবজেক্টিভ ফর্ম ইট, পরেসিভ অ্যাডজেক্টিভ ইটস, এর পরেসিভ প্রোনাউন দরকার নেই, এর পরেসিভ প্রোনাউন নাই। তারপর রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক ফর্ম কি ইট সেলফ, সিঙ্গুলার। ওকে, তাহলে এই চার্টের থেকে তথ্য নিয়ে আমাদের এখন পরীক্ষায় কি কোশ্চেন আসবে সেগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এখন আমরা লিখব 1 নম্বরে এ, হ্যাঁ আমরা লিখব সাবজেক্টের জায়গায় বি ভার্বগুলো কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হলো বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে কনজাংশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন। দেখেন সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে বি ভার্বের পরে। বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো সাবজেক্টিভ প্রোনাউন। এগুলোর পরে ইট দেখতে পারেন নাই, আচ্ছা নিচেরটা দেখা যাচ্ছে না তাই, ঠিক আছে।
ঠিক আছে, আর নিচে যাব না। ইট এর অবজেক্টিভ ফর্ম ইট, এর পরেসিভ অ্যাডজেক্টিভ ইটস, এর পরেসিভ প্রোনাউন লাগবে না, রিফ্লেক্সিভ ফর্ম হলো ইটসেলফ, মানে এর পরেসিভ প্রোনাউন দরকার নাই। তাহলে দেখেন সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে, বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর, বি বিং বিন এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে এবং কনজাংশনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে খেয়াল করেন, আমি যদি বলি আই মি মাই, গো দেয়ার, তাহলে দেখেন আই মি মাই গো দেওয়ার, তাহলে এখানে আই মি মাই, গো হলো এই বাক্যের ভার্ব, তাহলে ভার্বের আগে বসে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টের জায়গায় কি বসে সাবজেক্টিভ প্রোনাউন বসে। তারপরে দেখেন যদি বলা হয় হাবিব, হাবিব অ্যান্ড আই মি মাই কেম হ্যার, খেয়াল করেন এই কেমটা এখানে ভার্ব, তাহলে ভার্বের আগে বসে কি সাবজেক্ট, এখানে হাবিব সাবজেক্ট একটা দেওয়া আছে আর অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হচ্ছে, তার মানে এখানে হাবিব ও বাক্যের সাবজেক্ট, এই পাশে অ্যান্ডের পরেরটাও বাক্যের সাবজেক্ট, কারণ ভার্বের আগের অংশ সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম আই হবে, মি হবে না কেন, কারণ মি হলো অবজেক্টিভ ফর্ম, আই হলো পরেসিভ ফর্ম, তাহলে এখানে হবে আই। এরপরে দেখেন বেশি ইম্পর্টেন্ট হলো বি ভার্বের পরে আমরা যদি বলি ইট ইজ হি হিম হিজ, ইট ইজ হি হিম হিজ, হু এম অথবা ইজ অথবা আর, টু রেসপন্সিবল, তাহলে দেখেন ইট ইজ, এখানে ইজটা হলো বি ভার্ব, ইট ইজ এই ইজটা হলো বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম মানে কি হি বসবে, আর হু বলেন এখানে হি বসেছে, তার মানে হি অনুযায়ী এখানে হবে কি ইজ। তাহলে আমরা জানি হুটা হলো এখানে রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে সে ভার্বটা বসবে কি অনুযায়ী, তার আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। অ্যান্টিসিডেন্টটা কি রিলেটিভ প্রোনাউন, এই বাক্যে হু হলো রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসেছে, রিলেটিভ প্রোনাউনটা এখানে কার পরিবর্তে বসেছে, রিলেটিভ প্রোনাউনটা এখানে কার পরিবর্তে বসেছে হি এর পরিবর্তে, তাহলে রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে সে যদি রিলেটিভ প্রোনাউনের আগে থাকে আমরা তাকে বলবো অ্যান্টিসিডেন্ট, আর রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে সে ভার্বটা বসবে এর আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, তার মানে হু হলো রিলেটিভ প্রোনাউন, এর আগের অ্যান্টিসিডেন্ট কি হি, তাহলে হি অনুযায়ী এখানে বসবে কি ইজ, ইট ইজ হি হু ইজ টু রেসপন্সিবল। এরপর দেখেন কনজাংশনের পরে যদি বলি আই আই কেম হেয়ার আফটার, বলেন হিম হিজ হ্যাড গন, আমি এখানে এসেছিলাম সে সে যাওয়ার পরে, আমি এখানে এসেছিলাম কখন, সে যাওয়ার পরে, তাহলে দেখেন আই কেম হেয়ার আমি এখানে এসেছিলাম, আই কেম হেয়ার আমি এখানে এসেছিলাম আফটার হিম হিজ হ্যাড গন, তাহলে এখানে হি, কারণ এখানে আফটার হলো একটা কনজাংশন, দেখেন এর আগে একটা ক্লজ আছে আই কেম হেয়ার, এখানে একটা ক্লজ আর এর পরে আরেকটা ক্লজ, আমরা জানি আফটার এবং বিফোর দ্বারা দুইটা টেন্স যুক্ত হয়। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে দুটি কাজ সংগঠিত হয়েছিল, যার মধ্যে একটি কাজ আগে ঘটেছিল আরেকটি কাজ পরে ঘটেছিল, যে কাজটি আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স আর যে কাজটা পরে ঘটেছিল এটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি, অতীতকালে দুটি কাজ সংগঠিত হয়েছিল যার মধ্যে একটি কাজ আগে ঘটেছিল আরেকটি কাজ পরে ঘটেছিল, যে কাজটি আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স আর যে কাজটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে খেয়াল করি আফটার আই কেম হেয়ার আমি এখানে এসেছিলাম, আফটার হি হ্যাজ গন, বলেন হি হ্যাড গন,
সে চলে যাওয়ার পরে, আমি এখানে এসেছিলাম সে চলে যাওয়ার পরে, তাহলে সে আগে চলে গেছিল, তারপরে সে চলে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে এসেছিলাম। তাহলে আগে ঘটেছিল কোন কাজটা? সে চলে গিয়েছিল। আর পরে ঘটেছে কোন কাজটা? আমি এখানে এসেছিলাম। তাহলে যেটা পরে ঘটবে এটা পাস্ট ইন্ডিফিনিট, আর যেটা আগে ঘটবে এটা পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন এখানে আফটার, এই আফটারটা হলো কনজাংশন। কারণ কনজাংশন কেন? কারণ এর কনজাংশনের আগে পরে দুইটা ক্লজ আছে, আর দুইটা ক্লজকে যে অর্থটা যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। তাহলে কনজাংশনের পরে সবসময় কি সাবজেক্টিভ প্রোনাউন হবে, তার মানে হি হবে। বুঝতে পেরেছেন কিনা বিষয়টা বলেন? বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? হ্যাঁ, এরপরে আমরা দ্বিতীয় নিয়মটা শিখব। দেখেন দ্বিতীয় নিয়মটা কি? অবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসছিল, তাহলে অবজেক্টের জায়গায় কি বসবে? অবজেক্টের জায়গায় প্রেপোজিশনের পরে লেট এর পরে ইনফিনিটিভ মানে কি? 2 + V1 এর পূর্বে অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে দেখেন অবজেক্টের জায়গায় প্রেপোজিশনের পরে লেটের পরে ইনফিনিটিভ অর্থাৎ 2 + ভার্বের বেস ফর্ম এর পূর্বে। হ্যাঁ স্যার, লেখাগুলো একটু বড় করে লিখেন, লেখাগুলো আর একটু বড় করে লিখতে হবে। ওকে ঠিক আছে, আর একটু বড় করে লিখবো। তাহলে অবজেক্টের জায়গায় প্রেপোজিশনের পরে এবং লেটের পরে ইনফিনিটিভের পূর্বে অবজেক্টিভ প্রোনাউন বসে। দেখেন তাহলে অবজেক্টের জায়গায় আমি যদি বলি হি ছ আই মি মাই, তারপরে দেখেন ডিস্ট্রিবিউট the money between you and I me my mine। তারপর দেখেন লেট মি আই মাই কাম ইন, লেট মি গো দেয়ার। ওকে, তাহলে আমরা দেখি। তাহলে অবজেক্টের জায়গায় আই স, বলেন আই স আমি দেখেছিলাম, বলেন হি স সে দেখেছিল, আই মি মাই। তাহলে এখানে
স হলো বাক্যের মেইন ভার্বের পরে বসে অবজেক্ট, তাহলে অবজেক্টের জায়গায় মি বসবে। অবজেক্টের জায়গায় কখনো আই বসে না, তাহলে অবজেক্টের জায়গায় কি বসবে? মি বসবে। বলেন ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন, এই বিটুইনটা হলো একটা প্রেপোজিশন। ডিস্ট্রিবিউট দ্য মানি, বিটুইনটা একটা কি? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, মি বসবে, আই কখনো বসতে পারবে না। বলেন ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড মি, এখানে কখনো আই বসতে পারবে না। ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড মি, লেট, এবারে লেটের পরে আই মাই বসতে পারবে না। লেট মি গো দেয়ার। দেখেন এই যে গো, এইটা কিন্তু মূলত একটা বেয়ার ইনফিনিটিভ, হ্যাঁ, এইখানে লেটের পরে অবজেক্টিভ ফর্ম। আবার গো, এই গোটা কিন্তু মূলত বেস ফর্ম না, এই গোটা হলো বেয়ার ইনফিনিটিভ, এর পূর্বেও কি অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টের জায়গায় মেইন ভার্বের পরে অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন বসে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। তারপর দেখেন লেট মি গো দেয়ার, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, লেট এর পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। ওকে, এরপরে আর রুলটা আমরা দেখব। এরপরে রুলটা দেখব নাউন, তারপরে জেরান্ড মানে কি বলেন তো? ভার্ব প্লাস আইএনজি যখন বাক্যে নাউনের কাজ করে তখন সেটা হয় জেরান্ড। এর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, দেখেন নাউনের পূর্বে, জেরান্ডের পূর্বে অথবা ভার্ব আইএনজির পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। দেখেন যদি বলা হয় হি ইনসিস্টেড অন আই মি মাই গোয়িং দেয়ার, দিস বুক is my book, I me my book, এই দুটো বাক্য আমরা খেয়াল করি। হি ইনসিস্টেড অন, বলেন ওয়ান প্রেপোজিশন অনুযায়ী এটা মি হওয়ার কথা, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হয়, তাহলে ওয়ান অনুযায়ী কি হওয়ার কথা? মি হওয়ার কথা। কিন্তু এরপরে ভার্ব আইএনজি আছে, আমরা জানি ভার্ব প্লাস আইএনজি থাকলে তার আগে কি বসে? পরেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। আর পরেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? মাই। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এখানে গোয়িং, গো প্লাস আইএনজি, গো হলো একটা ভার্ব, আর ভার্বের সাথে গোর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে? গোয়িং হয়েছে। তাহলে এই গোয়িং থাকার কারণে এখানে আমরা আর মি দিতে পারবো না, আমাদেরকে কি অ্যান্সার করতে হবে? মাই অ্যান্সার করতে হবে, কারণ মাইটা হলো পরেসিভ অ্যাডজেক্টিভ আর ভার্ব আইএনজি এর পূর্বে পরেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, বলেন হি ইনসিস্টেড অন মাই কি? গোয়িং দেয়ার। এরপর দেখেন দিস বুক ইজ, বলেন এইখানে বুক নাউনের পূর্বে পরেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে, তাহলে এটাও মাই বুক, দিস ইজ মাই বুক। এখন দেখেন আমরা লিখতে পারি কি? পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটা সমান সমান আমরা লিখতে পারি। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটা সমান সমান আমরা লিখতে পারি। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটার সমান সমান আমরা লিখতে পারি পজেসিভ প্রোনাউন। অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন এই দুইটা শব্দ না লিখে আমরা এই দুইটা শব্দকে একত্র করে কি লিখতে পারি? পসেসিভ প্রোনাউন লিখতে পারি। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটা শব্দ মিলে যে অর্থ দেয়, শুধু পসেসিভ প্রোনাউনটা সেই অর্থ দেয়। তাহলে দেখেন এখানে বলা হয়েছে দিস ইজ, তাহলে এখানে আই মি আর নাই, তাহলে দিস ইজ মাই বুক। এখন এই মাই বুক, এই মাইটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ,
এই মাইটা কি সংক্ষেপে লিখলাম পিএ, মানে পরেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই বুক, এই মাইটা হলো পরেসিভ অ্যাডজেক্টিভ, আর বুকটা হলো নাউন। তাহলে পরেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুইটা মিলে আমরা কি লিখতে পারি? শুধু পরেসিভ প্রোনাউন লিখতে পারি। তাহলে মাই এর পরেসিভ প্রোনাউন কোনটা? মাইন। বলেন মাই এর পরেসিভ প্রোনাউন কোনটা? মাইন। তাহলে আমরা এটা লিখতে পারি, এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি, দিস বুক, আমরা লিখতে পারি দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন। এই মাইন মানেই হলো মাই বুক। তাহলে মাই বুককে আমরা একসাথে করে কি লিখেছি? মাইন। তাহলে দিস বুক ইজ মাই বুক মানেও যা, দিস বুক ইজ মাইন একই কথা। দিস বুক ইজ মাই বুকও যার কথা, যে কথা দিস বুক ইজ মাইনও সেম কথা। তাহলে আমরা এখন পার্সোনাল প্রোনাউনের ব্যবহার শিখলাম। আমরা একটা প্রশ্ন মাল্টি কোশ্চেন সলভ করবো, মানে অনেকগুলো প্রোনাউন এখানে চলে আসবে। তাহলে অ্যাজ মাই অ্যান্ড মাইন ফ্রেন্ডস হ্যাড ব্রোকেন, মাইন ফ্রেন্ডস had broken the fence, of hers garden, herself called ours to confess she as if was us who did it. ওকে, এই কোশ্চেনটা আমরা দেখব। এই বাক্যটার মধ্যে এই যে বাক্যটা আমরা লিখেছি, এই বাক্যের মধ্যে কোনো ভুল আছে কিনা, প্রোনাউনগত ভুল আছে কিনা সেটা আমরা দেখব। হ্যাঁ, যদি ভুল থাকে তাহলে সেটা আমরা সংশোধন করে লিখব। সবাই একটু চেষ্টা করেন তো যে এই যে বাক্যটার মধ্যে প্রোনাউনগত কোনো ভুল আছে কিনা। আমি বলেছি সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা হবে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন বসলে সেটা হবে অবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, প্রেপোজিশনের পরে কোনো প্রোনাউন বসলে সেটা হবে অবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, তারপরে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে সেটা বসবে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। তাহলে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো। অ্যাজ মাই ফ্রেন্ড অ্যান্ড মাইন ফ্রেন্ডস, অ্যাজ মাই অ্যান্ড মাইন ফ্রেন্ডস বলেন হ্যাড ব্রোকেন দ্য ফেন্স, ফেন্স মানে হলো বেড়া, ফেন্স মানে কি? বেড়া। ফেন্স অফ হার্স গার্ডেন, অফ হার গার্ডেন হারসেলফ কল্ড আওয়ার টু কনফেস she as if was us who did it. বলেন তো কি কি ভুল আছে এখানে, বের করতে পারবেন কিনা? প্রথমে আমরা দেখি অ্যাজ এবং দেন। অ্যাজ মনে রাখবেন, অ্যাজ এবং দেনের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। অ্যাজ এবং দেনের পরে কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। এটা আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো। অ্যাজ এবং দেন, বলেন অ্যাজ এবং দেনের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। অ্যাজ এবং দেনের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে খেয়াল করেন তো
অ্যাজ, অ্যাজ এর পরে মাইনা হয়ে কি বসবে? আই হবে। অ্যাজ এর পরে মাইনা বসে কি বসবে? আই বসবে। এরপরে দেখেন ফ্রেন্ডস, নাউন। ফ্রেন্ডস হলো একটা নাউন, তাহলে নাউনের পূর্বে বসে পরেসিভ অ্যাডজেক্টিভ মানে মাই। তাহলে অ্যাজ এবং দেন থাকলে তারপরে আই বসে, তাহলে এখানে অ্যাজ আছে, তাহলে এখানে মাইনা হয়ে কি হবে? আই হবে। এরপর দেখেন অ্যান্ড ফ্রেন্ডস, ফ্রেন্ডসটা হলো নাউন, নাউনের পূর্বে পরেসিভ প্রোনাউন না, নাউনের পূর্বে পরেসিভ অ্যাডজেক্টিভ বসে। বলেন নাউনের পূর্বে পরেসিভ প্রোনাউন বসে না, নাউনের পূর্বে বসে পরেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফ্রেন্ডসের আগে মাই হবে। হ্যাড ব্রোকেন দ্য ফেন্স অফ, বলেন অফ হলো প্রেপোজিশন, এরপরে হার্স না হার হবে। হার্স হলো পরেসিভ প্রোনাউন, আমার এখানে অবজেক্টিভ প্রোনাউন লিখতে হবে। বলেন অফ হলো একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কখনো পরেসিভ প্রোনাউন বসবে না, পরেসিভ প্রোনাউন না বসে কি বসবে? অবজেক্টিভ প্রোনাউন বসবে। এখানে বসবে অফ হার, অবজেক্টিভ প্রোনাউন। এখানে বলেন কল্ড, কল্ড হলো মেইন ভার্ব, মেইন ভার্বের পূর্বে কখনো রিফ্লেক্সিভ ফর্ম বসে না, এইখানে বসবে হি, সাবজেক্টিভ ফর্ম। বলেন কল্ড হলো বাক্যের মধ্যে বাক্যের মেইন ভার্ব, কল্ডটা কি? কল্ড হলো বাক্যের মেইন ভার্ব, আর মেইন ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ, মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে। বলেন কল্ড হলো বাক্যের মেইন ভার্ব, মেইন ভার্বের পূর্বে বসবে কি? সাবজেক্টিভ প্রোনাউন। বলেন কল্ড মেইন ভার্বের পরে এখানে পরেসিভ পরেসিভ অ্যাডজেক্টিভ বসে না, এখানে বসে অবজেক্টিভ প্রোনাউন, তাহলে আস। বলেন কল্ড এর পূর্বে হি, আর কল্ড এর পূর্বে আর না বসে কি বসবে? আস বসবে। টু কনফেস, বলেন অ্যাজ ইফ শি, বলেন কনফেস, কনফেস। দেখেন এইখানে কনফেস ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে একটা ভার্ব, তাহলে ভার্বের পরে এখানে শি না বসে হার বসবে, হার। অ্যাজের পরে হলে শি বসতো, কিন্তু এখানে দেখেন টু কনফেস একটা নন ফাইনিট ভার্ব, আর আমরা জানি ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম, তার মানে এখানে হার হবে। কি হবে বলেন তো? হার হবে। বলেন ওয়াজ, বলেন বি ভার্ব, ওয়াজ হলো বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে উই। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে উই বসবে। বলেন ওয়াজ হলো একটা বি ভার্ব, বি ভার্বের পরে সবসময় কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। বি ভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে দেখেন অ্যাজ, অ্যাজ এবং দেনের পরে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে মাই না বসে কি বসবে? আই বসবে। অ্যান্ড, বলেন মাইন, নাউনের আগে পরেসিভ অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এখানে মাইন পরেসিভ প্রোনাউন দিছে, এটা বসবে না, তাহলে বসবে কি? মাই। হ্যাড ব্রোকেন দ্য ফেন্স, বলেন প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, তাহলে হার হবে। হ্যাঁ, হার। আবার গার্ডেন নাউন, তাহলে এটা পরেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারেন, কিন্তু এটা পরেসিভ প্রোনাউন কখনো বসে না, নাউনের আগে পরেসিভ অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, এরপরে দেখেন কল্ড মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম, তার মানে হি, এরপরে কল্ড এর পরে অবজেক্টিভ ফর্ম, মেইন ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম, তাহলে আস। টু কনফেস নন ফাইনিট ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম, তারপরে দেখেন অ্যাজ ইফ, অ্যাজ ইফ, বলেন ওয়াজ, ওয়াজ, ওয়াজের পরে বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এখানে আস না বসে কি বসবে? উই বসবে। তাহলে আজকে আমরা পার্সোনাল প্রোনাউনটা দেখলাম। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউনটা আমরা দেখলাম। এই পার্সোনাল প্রোনাউনটা এর পরের দিন আমাদের ক্লাস দ্রুত শেষ করার দরকার নেই, আমরা ভেঙে 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 অল্প অল্প করে প্রতিদিন শিখবো। প্রোনাউনের উপরে আমরা 3টা ক্লাস করব। হ্যাঁ, প্রোনাউনের উপরে 3টা অথবা 2টাতে আমরা শেষ করতে পারবো। আগামী দিন আমরা প্রোনাউনের ক্লাসটা শেষ করব। হ্যাঁ, এরপরে আগামীকাল যদি ক্লাস না হয় তাহলে আমরা শনিবারে, আগামীকাল শুক্রবার, আগামীকাল যদি ক্লাস না নেই তাহলে শুক্রবারে ক্লাস নিব, এবং শনিবারে ক্লাস নিব। শনিবারে আমরা প্রোনাউন পুরোটা শেষ করব। আর আজকে আমাদের ক্লাসটা ছিল পেইড ব্যাচের ক্লাস, এবং এই পেইড ব্যাচের ক্লাসটা হওয়ার কথা ছিল আমাদের প্রাইভেট গ্রুপে, অর্থাৎ যারা ভর্তি হয়েছে টাকা দিয়ে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে তাদের, এবং সেই পেইড গ্রুপে প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু প্রাইভেট গ্রুপে লাইভে অপশনে ঢুকতে একটু সমস্যার কারণে আমি আজকে ক্লাসটা আপনাদেরকে ওপেনলি আমি কি করেছি, পেজে ক্লাস নিয়েছি। এর পরের দিন থেকে আর হবে না, আমি পেইড বেসে ক্লাস নিব প্রাইভেট গ্রুপে। কিন্তু যারা যারা ইংলিশের বেসিক কোর্স, বেসিক ইংলিশ গ্রামার কোর্সটা করতে চান, মাত্র 510 টাকা দিয়ে বেসিক ইংলিশ গ্রামার কোর্স, এখানে
100-র উপরে 100 থেকে 150 ক্লাস পাবেন আপনারা 510 টাকায়। এবং এই কোর্সটা প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত চলবে। এবং এই একটা কোর্স করলে আপনার ইংলিশ গ্রামার, লিটারেচার, রিটেন, ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন, সামারি রাইটিং, ফোকাস রাইটিং সহ কোনো কোর্স আর করা লাগবে না। এই এক কোর্সে ইংলিশ গ্রামার, লিটারেচার এবং রিটেন পূর্ণাঙ্গ হবে। এবং 11 থেকে 20 গ্রেডে যারা পরীক্ষা দিবেন তাদেরও কমপ্লিট হবে ইনশাল্লাহ। তাহলে এই ইংলিশ গ্রামারের কোর্সটা মাত্র 510 টাকায় আপনি করতে পারবেন। এবং করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনাকে 01937560547 01937560547 এই নাম্বারে 510 টাকা সেন্ড করে লাস্টে 4 ডিজিট যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্টে 4 ডিজিট পাঠালেই আমি আপনাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করব। এবং আগামী শনিবারে আমাদের ক্লাসটা হবে প্রাইভেট গ্রুপে, আর ওপেনলি পেজে আর ক্লাস হবে না। তাহলে যারা যারা মাত্র 510 টাকায় 100 থেকে 150 ক্লাস আপনারা ইংলিশের উপর করতে চান, ইংলিশ গ্রামার, লিটারেচার এবং রিটেনের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চান, তারা 510 টাকা দিয়ে ভর্তি হয়ে যান। এবং ভর্তি হওয়ার নিয়ম হলো 09375605547 এই নাম্বারে 510 টাকা সেন্ড মানি করে আপনাদেরকে লাস্টে 4 ডিজিট অথবা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড গ্রুপে অ্যাড করব। আগামী শনিবার রাত 4টায় আমাদের প্রাইভেট বা পেইড যে গ্রুপ আছে সেই গ্রুপে ক্লাস হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।